আসলে আমাদের এই মেট্রো বেশি দিন হয় নাই, এটা হানিমুন পিরিয়ড চলছে। এটার তো এখন রক্ষণাবেক্ষণ লাগার কথা না, কিন্তু এই অপারেশনে যাওয়ার 2-2.5 বছরের মধ্যে পরপর দুইবার এই যে বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়া, এটা কিন্তু যথেষ্ট শঙ্কার ব্যাপার। কারণ এইটা একটা ঘনবসতিপূর্ণ এলাকার ভিতর দিয়ে যাচ্ছে, এটার ঝুঁকির মাত্রা অনেক বেশি। যানজটের নগরী, সবাই কিন্তু এই ফ্লাইওভারের নিচেই কিন্তু অবস্থান করে। তো আমি বলবো, এটা যেহেতু জাপান ডিজাইন করেছে এবং এই এলিভেটেড মেট্রো প্রায় শতবৎসরের, এটা একটা বিজ্ঞান, পরিপক্ক বিজ্ঞান। কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই ডিজাইনে কোনো ঘাটতি থাকার কথা না। আমি বলবো এটা নির্মাণে কম্প্রোমাইজ হয়ে গেছে। একটাই হলে এটা একটা দৈব ঘটনা থাকতো। অল্প সময়ের মধ্যে যখন দ্বিতীয়টা ঘটেছে, আমার ধারণা এরকম আরো হয়তো এরকম ঝুঁকির জায়গা রয়ে গেছে, যেগুলি হয়তো সামনে আবার হয়তো পড়তে পারে। সেই জন্য নির্মাণজনিত কারণে যেহেতু অনুমান করা যায় এই কাজ এটা হয়েছে, পুরো মেট্রোটাকে আমাদের একটা সেফটি অডিট করতে হবে। শুধু বিয়ারিংটা না, এরকম ঝুঁকিজনিত যেসব কম্পোনেন্টগুলি আছে নিচে এবং উপরে, এটাকে যদি আমি নিখুঁতভাবে না দেখি, ন্যাড়া 3বার কিন্তু বেলতলায় যাবে না। এবং খেয়াল রাখতে হবে, অলরেডি একজন কিন্তু মানুষ মারা গেছে, এই দায় কিন্তু আমরা অনেকেই এড়াতে পারি না। এবং আমাদের যে যানজটের এবং ঘনবসতিপূর্ণ এলাকা, উপর থেকে কিছু পড়ে যাবে একবিংশ শতাব্দীতে, অত্যন্ত দুর্ভাগ্য। আমার তো মনে হয় এই ধরনের প্রযুক্তি নির্ভর অবকাঠামো আমরা হজম করতে পারছি না, বদ হজম হচ্ছে। তো সেই হিসাবে আমি বলবো, যে কোনো একটা প্রজেক্টে যদি ডিজাইন ভুল থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, নির্মাণে ভুল থাকলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যদি রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকে এই ধরনের পরিস্থিতি হতে পারে। আমি বলবো এই প্রজেক্টের রক্ষণাবেক্ষণের সময় কিন্তু এখনো আসার কথা না। যদি আসার কথা হয়, তাহলে কিন্তু ধরতে হবে আমাদের পুরো উন্নয়নটাই কিন্তু ঝুঁকিমুক্ত হয়নি। এরকম উন্নয়ন হওয়ার কথা না, এটা হানিমুন পিরিয়ডে থাকার কথা। প্রথম আমি যদি 10-12 বছর, 10-15 বছর আমি বিনিয়োগ ছাড়া, আমি যদি মেনটেনেন্স ছাড়া নাই চলতে পারি, তাহলে আমি ক্যাপিটালটা ইনভেস্ট করলাম কেন? এবং যেখানে জাপানিজদের মতন পেশাদারি লোককে দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, নির্মাণের সময় পেশাদারিদেরকে, জাপানি পেশাদারকে দিয়ে এটাকে কাজটাকে বুঝে নেওয়া হয়েছে। আমি বলবো এই জায়গাটার মধ্যে ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান। এটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে, কনস্ট্রাকশনে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। পেশাদারি যেই কনসালটেন্ট ছিল, সুপারভিশন কনসালটেন্ট যাদের বুঝে নেওয়ার কথা ছিল, তারাও কম্প্রোমাইজ করে ফেলেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এমডি যিনি ছিলেন, নন টেকনিক্যাল, উনি ছিলেন কিছুই বুঝতেন না। উনিও কিন্তু দায় এড়াতে পারেন না। এত বড় একটা কাজের গুণগত মান বোঝার জন্য কন্ট্রাক্টর একটা কমার্শিয়াল এন্টিটি, কনসালটেন্টও একটা কিন্তু কমার্শিয়াল এন্টিটি। কন্ট্রাক্টর ভুল করলে কনসালটেন্ট দেখবে, কনসালটেন্ট ভুল করলে কে দেখবে? এই জন্য পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ, রেলের পরিচালনায় অভিজ্ঞ, নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয়। আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক এক্স এম আমলাকে। আমলা কিভাবে টেকনিক্যালি সাউন্ড হবে, কিভাবে কাজ বুঝে নিবে? আমার বদ্ধমূল ধারণা শুধু এই প্রজেক্ট না, অন্যান্য প্রজেক্টও আমরা দেখতে পাচ্ছি কনসালটেন্ট বেশি টাকা নিয়ে পেশাদারি কনসালটেন্ট পাঠাবে কি পাঠাবে না, এটা ডিপেন্ড করবে যে বুঝে নিবে তার সক্ষমতার উপরে। সে যদি দেখে যে একটা অন্ধ লোক বসেছে, আমি কেন পেশাদারি লোক নিয়ে আসবো? আমি অল্প পয়সার আমি পেশাদারি লোক না নিয়ে স্বল্প পয়সার কনসালটেন্ট নিয়ে আসবো। সুতরাং এই জায়গায় আমি বলবো, যেহেতু মৃত্যুজনিত একটা ঘটনা ঘটে গেছে,
নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেই আবার আমলা নির্ভর, মন্ত্রণালয় নির্ভর, ডিএমটিসিএল নির্ভর করা মানেই হচ্ছে হলো এই সন্দেহের থেকে বের হতে পারবে না। এবং ডিএমটিসিএল এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরো অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে। প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমি যদি ডিপেন্ডেন্ট কাউকে নেই, সড়কে যেমন শেষ পর্যন্ত চালককে দায় দেওয়া ছাড়া কমিটির আর কোনো কাজ থাকে না, কারণ বিআরটি এর ভুল হয় ফিটনেসে এবং চালক তৈরি করতে, সেই থাকে কমিটির মেম্বার। সড়ক বিভাগ রাস্তা নির্মাণের ত্রুটি থাকতে পারে, কিন্তু সেও কমিটির মেম্বার থাকে। পুলিশ থাকে কমিটির মেম্বার, তাহলে দায় কার পাশে যেয়ে পড়বে? ইনভেরিয়েবলি চালকের মধ্যে। এই কালচার যেন ডিএমটিসিএল এ না হয়। অনেক স্বপ্নের, অনেক বড় বিনিয়োগের প্রতিষ্ঠান, এটার আমরা আরো বড় একটা নেটওয়ার্ক করতে যাচ্ছি, মাকড়সার জালের মতো করতে যাচ্ছি। এই প্রতিষ্ঠানও যদি সেই উপসর্গ বের করার মতো এই ধরনের কম্পোজিশন তৈরি করে, আমার মনে এই সরকারের একটা বড় দায়িত্ব হচ্ছে হলো আমি কি আউটকাম পাবো সেটা কিন্তু কম্পোজিশনটা দেখলেই বোঝা যায়। টেকনিক্যালি খুব সাউন্ড হতে হবে। দ্বিতীয় হচ্ছে হলো এই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট থাকতে পারা যাবে না। যারা এই নির্মাণের সময় যারা ছিল তারা কি কখনো নিজেদের দায় দেখবে? তার জ্ঞাতি ভাইয়ের কোনো দায় দেখবে? সুতরাং আমি আবার করব যে জনগণের পয়সায় স্থাপনা করা হয়েছে, অনেক বেশি আমরা টাকা খরচ করেছি অন্যান্য দেশের তুলনায়, টাকা কম দেইনি, পরামর্শকেও কিন্তু কম দেইনি। তাহলে একবিংশ শতাব্দীতে যে আধুনিক মানসম্মত আমাদের মেট্রো ব্যবস্থা পাওয়ার কথা ছিল, দুইটা ঘটনায় আত্মবিশ্বাসটা কিন্তু নড়ে গেছে। মানুষের ভিতরে পারসেপশন হয়েছে তলা দিয়ে যে যাবে, তার ভিতরে একটা ফিয়ার ফ্যাক্টর তৈরি হবে। তৃতীয় ঘটনা যদি ঘটে, এই দায় কিন্তু শুধু সরকার না, ডিএমটিসিএল এড়াতে পারবে না। সেই জন্য নিরপেক্ষ একটা তদন্তের মাধ্যমে প্রকৃত কারণের কাছাকাছি গেলে লজ্জার কিছু নাই। এখানে দায়বদ্ধ করে কাউকে বুক করার দরকার নাই। এই লার্নিংটাকে আমাদের পথের পাথেয় বানিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়া, যারা ব্যবহার করবে মেট্রো তারা, আর যারা নিচে থাকবে এই শঙ্কার মধ্যে যেন না থাকে। এই শঙ্কাটা যেন বারবার রিপিট করে মনে করে না দেয়, বরং সেটা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেই জায়গাটার মধ্যে আমি বলবো যে এই ঘটনাটাকে হুইসেল ব্লো হিসাবে আমি দেখব। ব্লো দিয়ে জানিয়ে দিচ্ছে যে পড়ে গেছে পড়েছে, আরো পড়ার মতো আছে। সুতরাং এখনই আমরা সচেতন হই, এখনই সেফটি অডিট করি, এবং সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেই। যারা এখন নির্মাণের সাথে জড়িত, কনসালটেন্সি দিয়ে এটা বুঝে নেওয়ার সাথে জড়িত, তারা যেন একটু দায়বদ্ধতার জায়গায় সচেতন হয়।